যে সমস্ত আলেমেরা স্টেজে বসে আরেকজন আলেমের সমালোচনা করে তারা হলো ওই সমস্ত আলেম। হাদিসের মধ্যে যে সমস্ত আলেম দ্বারা জাহান্নাম উদ্বোধন করব তারাই ওই সমস্ত আলেম। আপনারা তো ওয়াজ মাহফিলে আনছে একজন আলেমের সমালোচনা করার জন্য না, আপনি তার মানিজ্যতের উপর আঘাত করতেছেন, তাকে যেভাবে ওইভাবে আপনি খারাপ ভাষা নিয়ে তাকে নিয়ে কথা বলতেছেন। আপনি কিসের আলেম হয়েছেন? একটা কোরআনের যদি নস্খা সাবা যদি ভুল হয় তাহলে এটাকে অসম্মান করা যাবে না, ওটা ফরা যাবে না। কিন্তু এই বিদায় যে এটা ভুল হয়েছে ওটা ফরা যাবে না, কিন্তু সম্মানের সাথে এটা রাখতে হবে। কেন সাবা কোরআনের সাবার মধ্যে ভুল হয়েছে, তদ্রূপভাবে একজন আলেমের ভুল হইতে পারে। বাংলার জমিনে এমন কোনো আলেম নাই যে আলেমের কাছে যাওয়া নিষেধ। আপনি তাকে সরাসরি গিয়ে একজন আলেম হিসেবে যদি আপনি এতই দিনের দরদি হয়ে থাকেন, একজন আলেমের কাছে সরাসরি গিয়ে আপনি তাকে বুঝান। সে যদি বুঝে মানলো না হয় আপনি তার কথার উপরে আমল করিয়েন না। আপনি একটা ওয়াজে উঠা যা আসে আপনার মুখ দিয়া তাই বলতেছেন। আপনি একটা মাহফিলে আইসা 1 ঘন্টা বয়ান করেন, 1 ঘন্টা বয়ানের পর আপনি 30-40 হাজার টাকা নেন। প্রতিটা মিনিট আপনার কয় হাজার টাকা পর আপনি কি হিসাব করে দেখছেন? আপনাকে তো সাধারণ মানুষ আনছে, ওয়াজ মাহফিল কমিটি আনছে আরেকজন আলেমের সমালোচনা করার জন্য না, আরেকজন আলেমের দোষ ধরার জন্য না। মানুষ হিসাবে দোষ হইতেই পারে, তাকে আগে বুঝান। যদি সে বুঝ না মানে, সে যে ভুলগুলা প্রকাশ করেছে ওইগুলো আপনি ব্যক্তিগতভাবে মিডিয়া নিয়ে সাংবাদিক সম্মেলন করে এগুলা প্রকাশ করেন। তারপর ওয়াজ মাহফিলে আল্লাহর রাস্তায় আমি একজন আলেম হিসেবে, ক্ষুদ্র বাংলার জমিনের একজন মুসলমান হিসেবে আপনাদের হাতে নাও পায়ে ধরে বলি, কুকুরের মতো কামড়ি বাদ দিয়া কাঁধে কাঁধ মিলাইয়া ইসলামের কাজ করেন, কাঁধে কাঁধ মিলাইয়া ইসলামের কাজ করেন, ভালো হবে। যদি ইসলামের ভালো চান, আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না। আমি ছোট হিসেবে যে কথাগুলো বলছি, দেখেন আমি কি বলছি একটু চিন্তা করে দেখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।